হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়া বলে, নবী আমার স্বামী নাপাক। ও নবীর সাহাবীরা সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না, দাফন দিবা না। দৌড়ায় আর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম আমার স্বামী নাপাক। আমার নবীর কাছে আসতে আসতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী সকলকে বিনা গোসলে দাফন দিলেও আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। কয় কোন হানজালা? কয় নবী যুদ্ধের ময়দানে আসার আগে আপনি যার বিবাহ করায়া দিয়ে আসছিলেন, আমি ওই আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া কয়, ও মহিলা আমার হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, হানজালাকে তো যুদ্ধের ময়দানে আনেন নাই। নবী হানজালা আমার কাছে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলি গলি দিয়া বলে যায়, রে নবীর সাহাবীরা শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, কেমন করে আর ঘুমায়া থাকবা? এমন সময় হানজালা ডাক দিয়া কয়, বিবি কিছু কি শুনতে পাও? বলে, আল্লাহর নবী নাকি দুনিয়ায় নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী সবেমাত্র আমার সাথে ছিল, নাপাক অবস্থায় সাথে সাথে দাঁড়াইয়া কাপড়টা পরিয়া তরবারিটি নিয়ে একটা দৌড় দিয়েছি, আমি পিছন থেকে খপ করে ধরলাম, প্রাণের স্বামী আপনি তো নাপাক, এই অবস্থায় কোথায় আপনি যান? ওগো প্রাণের স্বামী যুদ্ধ আপনি গোসল করে বের হন, নাপাক অবস্থায় বের হইলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে। ডাক দিয়া কয়, বিবি কার জন্য গোসল করব? আমি কার জন্য গোসল করব রে বিবি? রাহমাতাল লিল আলামিন নাই, এই দুনিয়ায় হানজালার থাকবে না। এই বলি একটা দৌড় দিয়েছে, নবী আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিয়েন না। এমন সময় নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজে বের করো, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালাকে গোসল দিতে হবে। সাহাবায়ে কেরাম যখন লাশ খুঁজে পানি আনার জন্য যায়, এমন সময় জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আসমানের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আসমানের দিকে তাকাইতে। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম হানজালার লাশ আজ খোঁজার দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই। এমন সময় ওই মহিলা চিৎকার মারিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার স্বামী নাপাক, এই জন্যই কি আপনি হানজালাকে গোসল দিবেন না, হানজালার লাশ খুঁজতে বারণ করেছেন? নবী আমার ডাক দিয়া কয়, মহিলা না না, যে হানজালা আমি নবীর কথা স্মরণ করিয়া গোসল ভুলিয়া যায়, যে হানজালা আমি নবীর প্রেম সাগরে ডুব দিয়ে গোসল ভুলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না, ভুলে না, ভুলে না। ও মহিলা আমার হানজালাকে আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দরদ ও মায়া করে বানাইছেন। সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। কই কেমন সুন্দর? এই মতো সুন্দর আর কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন আল্লাহ তাআলা বানাইলেন, কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাতকে আল্লাহ বানাইলেন, সব ইশারার মাধ্যমে। একমাত্র মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া নিজ কুদরতি হাতে বানাইছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষ বানাই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শ্রেষ্ঠ বলে, দামি বলে, সুন্দর বলে ঘোষণা করে দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। আপনি আমি কেমন সুন্দর? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে চারটা কসম খেয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ চারটা কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন ফলের কসম ওয়াজ-যাইতুন জৈতুনের কসম ওয়া তুর সিনিন কয় তুর পাহাড়ের কসম পবিত্র পাহাড়ের কসম ওয়া হাদাল বালাদিল আমিন কয় পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম, সবচেয়ে সুন্দর অবয়ব আমি আল্লাহ দিলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও কলেজার যুবক, যদি আসমানের চন্দ্রকে দেখে যখন কোনো মানুষ বলে চন্দ্রটা বড় সুন্দর, দেখতে বড় সুন্দর লাগে, চন্দ্র পাল্টা জবাবে ডাক দেয়া কয় এর মানুষ আমি চন্দ্র সূর্য সুন্দর, এই চন্দ্রের সৌন্দর্যের কোনো গ্যারান্টি নাই, কোনো দলিল নাই, কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর এর গ্যারান্টি আছে, দলিল আছে। কি দলিল? কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন, এত সুন্দর করে বানাইছেন। কয় আল্লাহ তাআলা অন্য কোন মাখলুকাতকে আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। যে কালো সেও আমার মালিকের কাছে ভালো, যে দেখতে ভালো না, যার দুইটা চোখ নাই, সেও আমার মালিকের কাছে ভালো। এই যে আমাদের মাদ্রাসায় একটা ছেলে পড়ে, এই যে আশরাফুল, কই দেখে দেখতে নিয়ে আস। ওকে আল্লাহ তাআলা একটা মায়াবী কণ্ঠ দিয়েছে, দৈনিক প্রায় 2-3 পৃষ্ঠা করে কোরআনের সবক দেয়, কিন্তু চোখে দেখে না। মালিকের কুদরত, দুইটা চোখ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে একটা মায়াবী কণ্ঠ দিয়েছে। আল্লাহর কোরআন মুখস্থ করে আপনারা শুনেছেন, একটা সঙ্গীত শুনাইছে দিল ঠান্ডা হয়ে যাওয়ার মতো। যদি আপনারা চান আরো একটা সঙ্গীত শোনাবে, চাননি শুনবেন? তাহলে 2 মিনিট একটা কলি একটু বলো। হ্যাঁ, একটু নিচে নামো। হ্যাঁ 2 মিনিট বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। একটু মাশাআল্লাহ বলবেন আরো জোরে। বসো, এখানেই বসো। ও কলেজার যুবক, এত সুন্দর মায়াবী কণ্ঠ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুইটা চক্ষু দেন নাই, জন্ম থেকে দুনিয়ার আলো বাতাস দেখেন নাই, কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। কই এই মানুষটাও আমার মালিকের কাছে সবচেয়ে সুন্দর। চিল্লায় কোন আল্লাহু আকবার। হয় নাই? জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। জন্মগতভাবে অনেক আল্লাহর বান্দার পা নাই, হাঁটতে পারে না, কিন্তু ও মানুষটাও আমার মালিকের কাছে দামি। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন, এত দামি করে বানাইছেন। কয় মানুষকে আল্লাহ তাআলা কত দামি করে বানাইছেন? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আল্লাহ মানুষ বানাইছেন। নবী আমার বলেন আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন।
নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা মানুষকে দামি করে বানাইছেন। কয় আল্লাহ তাআলা মানুষকে দামি চেয়ারে আল্লাহ তাআলা বসাইছেন। সৃষ্টির শুরু লগ্ন থেকেই মানুষ দামি, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দামি করে বানাইছেন। অনর্থক আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের আসল ঠিকানা কোথায়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমাদের আসল ঠিকানা, আসল ঘর জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য পাঠাইছেন। কয় কারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ কয় দুনিয়ার হায়াতে যারা নেক কাজ করবে, ঈমানকে মজবুত কইরা আমল করতে পারবে, নেক আমল করনেওয়ালাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ও কলিজার যুবক, করে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন যে ব্যক্তি ঈমানকে মজবুত করে আমলে সালেহ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ তাআলা কেমন সুন্দর জান্নাত বানায় রাখছে। ভাই এমন সুন্দর জান্নাত, যেই জান্নাত কোন ব্রেন এখন পর্যন্ত ওই সৌন্দর্য চিন্তা করে বের করতে পারে নাই, কোন চক্ষু ওই সৌন্দর্য এখন পর্যন্ত দেখতে পারে নাই, কোন কান এখন পর্যন্ত ওই সৌন্দর্যের বয়ান এখন পর্যন্ত শুনে নাই, কোন জবান এখন পর্যন্ত সৌন্দর্য বয়ান করে শেষ করতে পারে নাই। এত সুন্দর জান্নাত। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আমার পাশেই আমাদের মাদ্রাসার মুতাল্লি, আমি যে মাদ্রাসা করেছি আমাদের হাজী আব্দুর রহিম সাহেব, তার ভবনে দোতলায় এই যে কবরস্থানের সামনে খুব দিলওয়ালা মানুষ আমাকে বলে হুজুর কেন আমি মাদ্রাসার জন্য দিলাম জানেননি? কয় দুনিয়ায় সম্পদ আল্লাহ দিয়েছে, পরকালে যদি আল্লাহ একটু নাজাত দেয় আমি মালিকের জান্নাতে যাইতে চাই, এই জন্যই আমি মাদ্রাসা করার অনুমতি দিলাম। ও কলেজের যুবক, এরকম প্রত্যেক আল্লাহর বান্দাই জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা যারা বলেন? ওই জান্নাতকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজায় রেখেছেন। একটু বয়ান উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, সেই বয়ানগুলো একটু নকল করে একটু দিল লাগায়া দেন। আল্লাহর নবী বলেন জান্নাতের নাজ নেয়ামতগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নহর দিবেন, দুধের নহর দিবেন, শরাবের নহর দিবেন, আল্লাহ মিষ্টি পানির নহর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দর করে সাজাইছেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিবেন, ওই জান্নাতের নাজ নেয়ামত গুলো পাইয়া সব জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত গুলো পাইয়া বিভোর হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। কয় কেমন জান্নাত? ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা তুবা নামক বৃক্ষ রাখবেন। ওই বৃক্ষের ভিতরে চিকন 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 পাতা থাকবে। ওই চিকন চিকন পাতাগুলো একটা পাতার সাথে যখন আর একটা পাতা লাগবে বলে মিউজিক সিস্টেম সাউন্ড আসবে। কয় জান্নাতের ভিতরে যখন ঠান্ডা হাওয়া চালু হবে বলে এক ঠান্ডা হাওয়া চালু হওয়ার মাত্রই এক একটা পাতা যখন এক একটা পাতার সাথে ঘষা লাগবে মিউজিক সিস্টেমের সাউন্ড বের হবে, তখন জান্নাতের হুরগুলো নাচতে থাকবে আর গাইতে থাকবে। কয় কেমন হুর? কয় দুনিয়ার আজকে মেয়েদের পিছনে পইরা পাগল পারা হয়ে গেল। ও যুবক, আজকে মিস করে পাগল হয়ে গেল, আজকে দুনিয়ার মেয়েদের পিছনে পইরা সময় লস করলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই জান্নাতীকে আল্লাহ তাআলা কত সুন্দর হুর দিবে জানোনি? জান্নাতি হুর যখন পোশাক পরবে, পোশাকের উপর দিয়ে তার গায়ের চামড়া দেখবে, শুধু গায়ের চামড়া না, তার গোশতগুলো দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, মগজ দেখা যাবে। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ওই জান্নাতি হুর যখন হাসি দিবে, তার দাঁতের যে ঝলকানি, এই ঝলকানিতে সূর্যের আলো হার মানায়। শুধু তাই না, তাদের যে মুখের লালা এত মিষ্টান্ন হবে, কই সমুদ্রের নোনা পানির ভিতরে যদি ছেড়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর পানিগুলো মিষ্টান্ন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই হুরগুলো যখন এই আওয়াজ কানে আসবে, নাচতে থাকবে আর গাইতে থাকবে, আর আনন্দ উল্লাস, এত শান্তির জায়গা, এত শান্তির জায়গা। জান্নাতের ভিতরে তো আরাম, এত শান্তির জায়গা। ও কলেজের যুবক, একটু দিনের কানটা লাগায় দাও। সব জান্নাতীরা যখন পাগল পারা হয়ে যাবে, আনন্দের ভিতরে আত্মহারা থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি, ও আমার বান্দা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা যখন সালাম দিবে, সব জান্নাতীরা যখন উপরের দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, কাউকেই দেখবে না। এমন সময় জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে জান্নাত দেওয়ার কথা বলেছি তোমরা কে পাও নাই? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, পেয়েছি, পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কি পাও নাই? জান্নাতীদেরকে আল্লাহ বলবে, বান্দা আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতীকে দিব, তোমরা কি পাও নাই? জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। বলবে আমি দুধের নহর, শরাবের নহরের কথা বলেছি, পাও নাই? বলবে পেয়েছি। হুরের কথা বলেছি, গালমানের কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলবে পেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে কি পাও নাই? ডাক দিয়া বলবে আল্লাহ, আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছিলাম। আয় আল্লাহ, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে অবস্থান করেছিলাম, মাঠের ভিতরে ঘুমাইয়া তোমার নামের জিকির করেছিলাম। আয় আল্লাহ, তোমাকে পাই নাই। আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য অধ্যক্ষ ইউনুস আহমদ পীর সাহেব খুলনা হুজুরের মাহফিলে বসেছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য ওলামায়ে কেরামের মজমায় গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম বলেছে আমল করে ঈমানকে মজবুত করে আমলে সালেহ করে বিদায় নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমার সাথে দিদার হবে, ও আল্লাহ তোমার সাথে মোলাকাত হবে। তোমার হাবিব বলেছে জান্নাতে তোমাকে আমি এমন ভাবে দেখা যাবে যেমনি ভাবে দুনিয়ায় বৈশা পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলে এইভাবে তোমার দিদার হবে। আয় আল্লাহ, হুর পাইলাম, গিলমান পাইলাম। আয় আল্লাহ, জান্নাতের নাজ নেয়ামত গুলো পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। আয় আল্লাহ, আসলে আমি কিছুই পাই নাই। আয় আল্লাহ, আমি তো তোমার মোলাকাত চাই, মোলাকাত চাই, মোলাকাত চাই। চিল্লায় বল আল্লাহু আকবার। যেই মাত্র বান্দা বলবে আল্লাহ আমি তোমার দিদার চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবেন। সব জান্নাতীরা আমার মালিককে দেখে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না, দেখলা না? ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আয় আল্লাহ, আমরা এই চক্ষু দিয়া তোমার নূর সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি আল্লাহ নূরে জালালি তোমাদের সামনে উপস্থিত হইলাম। আয় আল্লাহ, আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা যেই নূর সহ্য করতে পারো নাই, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, মালিকের দাওয়াত কবুল করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার।
জোরে বল আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বল আল্লাহু আকবার। দুনিয়ার দাওয়াতে যাওয়ার জন্য এমপি সাহেব দাওয়াত দিয়েছে, বড় আনন্দ। মন্ত্রী সাহেব দাওয়াত দিয়েছে, বড় আনন্দ। বলে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, বড় খুশি। আর আল্লাহ তাআলা যদি দাওয়াত দেয়, তাহলে বান্দার ভিতরে কেমন আনন্দ শুরু হবে? কি বলেন? কেমন আনন্দ শুরু হবে? যখন বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দাওয়াত দিবেন, জান্নাতীরা বড় আনন্দ হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় এক প্যান্ডেল করবেন। ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীর নামে নামে আল্লাহ তাআলা মুতির মেহরাব বানায় রাখবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় স্টেজ রাখবেন। ওই স্টেজের ভিতরে লক্ষাধিক পয়গম্বর, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর নামে 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 আল্লাহ তাআলা আলিশান সিংহাসন বানায় রাখবেন। ওই প্যান্ডেলের ভিতরে, ওই স্টেজের ভিতরে আরো দুইটা আকর্ষণীয় স্টেজ, আকর্ষণীয় সিংহাসন থাকবে। একটা হবে সভাপতির সিংহাসন, আর একটা হলো প্রধান অতিথির সিংহাসন। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এলান হয়ে যাবে, সব জান্নাতীরা এসে মুতির মেহরাবে বসে যাবেন। পয়গম্বররাও যার যার সিংহাসনে বসে যাবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইসরাফিল তুমি একটু হামদে বারি তাআলা পরিবেশন করো। যেই মাত্র ইসরাফিল হামদে বারি তাআলা পরিবেশন করবে, আল্লাহ তাআলা গিলমানদেরকে বলবে, ও গিলমানেরা, আমার বান্দাদের হাতে একটু শরাবান তহুরার গ্লাসটা ধরায়া দাও। সুবহানাল্লাহ। সারা জীবন শুনছো শরাবান তহুরা, শরাবান তহুরা, আর আল্লাহ তাআলা শরাবান তহুরা পান করাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবান তহুরা পান করাবে। যেই মাত্র শরাবান তহুরা ঠোঁটের আগায় লাগবে, বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল তুমি তোমার হামদে বারি তাআলা পরিবেশন বন্ধ করো। আল্লাহ ডাক দিয়া বলবে, দাউদ আমি তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছি, তোমার মতো এত সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করো, আসমানের অন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায়। ও দাউদ তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করো, সমুদ্রের পাখিগুলো, সমুদ্রের মাছগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসে। ও দাউদ এত সুন্দর কণ্ঠ দিলাম, তুমি তোমার উম্মতদেরকে জাবুর কিতাবের তেলাওয়াত শোনাইলা। আমার বন্ধুর উম্মতগুলোর কি দিলটা একটু ঠান্ডা বানাইবা না? আল্লাহ বলবে, দাউদ তোমার সুরতে কণ্ঠ দিয়ে একটু আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা বানায় দাও। তেলাওয়াত করো, তেলাওয়াত করো। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে গা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে, সূরা তাহা তেলাওয়াত করবেন, মানুষগুলো মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ, জন্য মানুষগুলো যখন পাগল পারা হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই। ও দাউদ আমার কোরআনের জন্য তুমি মার খাও নাই, গালি খাও নাই। আমার হাবিব কোথায়, আমার হাবিব কোথায়? আল্লাহ ডাক দেয়া বলবে, বন্ধু আজকে একটু আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন। ও কলেজের যুবক কেমনি বুঝাইলে বুঝবারে বাবা, দিলের কানটা লাগায় দাও। আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, একটু দিলটাকে নরম করে দাও। দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। রাহমাতাল লিল আলামিন নবী এই কোরআনের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন ময়দানে হাজির, ওহুদের ময়দানে যখন নবী আমার হাজির, কাফেররা আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, চতুর্দিকে আবার নবীর দুশমনের কোনো অভাব নাই।
আমার নবীকে একের পর এক আঘাত, একের পর এক আঘাত করতে থাকে। আমার নবী পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। হঠাৎ করে এত জোরে আমার নবীকে আঘাত করে দেয়, নবীর লোহার হেলমেট ভাঙা, মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়। আবার এত জোরে আঘাত করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় কাফিররা ছাড়াইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাই। সাহাবায়ে কেরামের কানে যখন আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম বড় পাগল পারা হয়ে যায়। ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ার বেঁচে থাকার দরকার নাই। হযরত আলী বলেন, আমি তাকাইয়া দেখি সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। হযরত আলী বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, নবী আমার কোথায়? আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে নাই। আলী বলে, কোথায় আমার নবী, কোথায়? আলী বলেন, আমি একটা দূর দিলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের গুহায় পইরা নবী আমার তখনও কান্দে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। নবী যেই মাত্র আলীর আসার খবর পাইলেন, নবী তাকাইয়া দেখে আলী নবীর সামনে। আলী বড় নবীর কান্না দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না। হযরত আলী বলেন, নবী আমার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমাকে কত আঘাত করেছে। রে আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। এই দেখ দুইটা দাঁত আমাকে ভেঙে দিয়েছে, আমার দুইটা দাঁত আমার হাতের ভিতরে ওরা এত জোরে আঘাত করেছে। ওয়ালি শুধু তাই না, দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া রয়েছে, পারবানি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমরা লোহার আংটা বের করে দিই। এই বলিয়া সাহাবী যখন কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটা আমার নবীর মাথার ভিতরে গেঁথে যায়, লোহার আংটা বের হইতে চায় না। সাহাবী আর জোরে কামড় দিয়া টান দেয়, সাহাবী লোহার আংটা বের করে, সাথে সাথে নবীর ওই সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবী মুখটা চাপা দিয়া পিছনের দিকে চইলা যায়। সাহাবী কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার কিছুই হয় নাই। সাহাবী মনে মনে চিন্তা করলেন, নবী যদি শুনে আমার দুইটা দাঁত ভেঙেছে, নবীর বড় কষ্ট হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই হয় নাই। এমন সময় একজন সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, তাকাইয়া তাকাইয়া কি দেখো? নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির করিয়া চাইটা 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 রক্তগুলো পান করিয়া নেয়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত পবিত্র। নবী কয়, সাহাবী তুই আমার রক্ত পান করতেছ না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করতেছো। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও। রাহমাতাল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম ইহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না। সব লাশগুলোকে একত্রিত করো। লাশগুলো একত্রিত করিয়া দেখে ৬৮টা লাশ দেখা যায়।
নবী ডাক দেয়া কয় সাহাবাই কেরাম আরো 2টা লাশ এই ময়দান আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর জন্য 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, আমার 70 জন সাহাবী এই ময়দানে শাহাদাত বরণ করেছে। খুঁজে বের করো আর 2 জন সাহাবীর লাশ খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন লাশ খোঁজাবে শুরু করে দেয়, হঠাৎ করে একজন সাহাবী চিৎকার মারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে একটা লাশ দেখা যায়, নবী যেই লাশকে দেখা চেনা যায় না, হাত কাটা, পা কাটা, নাক কাটা, কান কাটা, দেহ থেকে গলা আলাদা, বুকটা ফাইরা কে যেন কলজাটা বাহির করে চাবাইয়া 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 পালা। নবী মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। নবী লাশ দেখে চেনা যায় না। নবী আমার লাশের কিনারে দাঁড়াইয়া, নবী আমার চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্নার আওয়াজ, নবী ডাক দিয়ে কই সাহাবাই কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমার মা আমাকে 6 বছর বসে রাইখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, আমি জীবনে কোনোদিন বাবা বনিয়া ডাক দিতে পারি নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই। কোন কোন আল্লাহর বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই? হাতটা একটু জাগায়া দাও। যার মা নাই, বাবা নাই, বা মা বাবার উপর একজন নাই, আল্লাহ তাকাইয়া দেখো। আয় আল্লাহ, তোমার বান্দার অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই যে অন্ধকার কবর, আমাদের মতো হাজী আব্দুর রহিম সাহেব দেখো চোখটা ভিজিয়ে গেছে, আল্লাহ মা হারাইয়া বাবা হারাইয়া কান্দে। এই ময়দানে আমার ভাই, কলিজার ভাই হারুনুর বাবা নাই। গভীর রাত্রে আমি বাবার কবরের সামনে দাঁড়ায় আছিলাম। আল্লাহ, এই অন্ধকার কবরে কত তোমার বান্দারা মা হারাইয়া কান্দি, বাবা হারাইয়া কান্দি, মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। ও আল্লাহ, এই মুহূর্তে তুমি মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও। আরো জোরে বলা যাবে কে? আমি ও কলেজের যুবক, যার মা নাই, বাবা নাই, সে বুঝে মায়ের ব্যথা। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কিরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমার বাবার আদর জীবনে পাই নাই, আমার বাবা কোনোদিন আমাকে মুহাম্মদ বলি একটা ডাক দিয়ে বুকে নেয় না। ও সাহাবায়ে কেরাম, এটা কার লাশ তোমরা কি জানো? এটা হলো আমার আপন চাচা আমির হামজার লাশ। যে চাচা আমাকে বুকের ভিতরে রেখেছে, যেই চাচা আমাকে আদর করেছে, যেই চাচা আমাকে কাঁধে করে রাস্তার অলিতে গলিতে ঘুরেছে, ওরা আমার চাচা আমির হামজাকে টুকরে টুকরে করে দিয়েছে। ওরা আমার চাচার কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালায়া দিয়েছে। ও সাহাবায়ে কিরাম, এটা হলো আমার চাচার লাশ। ও কলেজের যুবক, নবী আমার পাগড়িটা বিছাইয়া, নবী আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাগড়ির উপরে উঠাইয়া নবী সুন্দর করে প্যাকেট করে 68টা লাশের কিনারায় রেখা দিলেন। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, আমার একটা লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খুঁজতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মহিলা দৌড়ায় আর ডাক দেয়া বলে, নবী আমার স্বামী নাপাক। ও নবীর সাহাবীরা সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না, দাফন দিবা না।
দৌড়ায় আর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার স্বামী নাপাক। আমার নবীর কাছে আসতে আসতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, সকলকে বিনা গোসলে দাফন দিলেও আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। কয়, কোন হানজালা? কয়, নবী যুদ্ধের ময়দানে আসার আগে আপনি যার বিবাহ করায়া দিয়ে আসছিলেন, আমি ওই আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া কয়, ও মহিলা, আমার হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, হানজালাকে তো যুদ্ধের ময়দানে আনেন নাই। নবী, হানজালা আমার কাছে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলি গলি দিয়া বলে যায়, রে নবীর সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, কেমন করে আর ঘুমায়া থাকবা? এমন সময় হানজালা ডাক দিয়া কয়, বিবি, কিছু কি শুনতে পাও? বলে, আল্লাহর নবী নাকি দুনিয়ায় নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সবেমাত্র আমার সাথে ছিল, নাপাক অবস্থায় সাথে সাথে দাঁড়াইয়া কাপড়টা পরিয়া তরবারিটি নিয়ে একটা দৌড় দিয়েছি, আমি পিছন থেকে খপ করে ধরলাম, প্রাণের স্বামী, আপনি তো নাপাক, এই অবস্থায় কোথায় আপনি যান? ওগো প্রাণের স্বামী, যুদ্ধ আপনি গোসল করে বের হন, নাপাক অবস্থায় বের হইলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে। ডাক দিয়া কয়, বিবি, কার জন্য গোসল করব? আমি কার জন্য গোসল করব রে বিবি? রাহমাতাল লিল আলামিন নাই, এই দুনিয়ায় হানজালার থাকবে না। এই বলি একটা দৌড় দিয়েছে, নবী, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিয়েন না। এমন সময় নবী আমার ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালাকে গোসল দিতে হবে। সাহাবায়ে কেরাম যখন লাশ খুঁজে পানি আনার জন্য যায়, এমন সময় জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আসমানের দিকে তাকাইতে। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশ আজ খোঁজার দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই। এমন সময় ওই মহিলা চিৎকার মারিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার স্বামী নাপাক, এই জন্যই কি আপনি হানজালাকে গোসল দিবেন না, হানজালার লাশ খুঁজতে বারণ করেছেন? নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, না না, যেই হানজালা আমি নবীর কথা স্মরণ করিয়া গোসল বলিয়া যায়, যেই হানজালা আমি নবীর প্রেম সাগরে ডুব দিয়ে গোসল বলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না, ভুলে না, ভুলে না। ও মহিলা, আমার হানজালাকে আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করায়া দিয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ওই নবী তোমাকে আমাকে কত ভালোবাসে, ওই নবীর অন্তরে তোমার আমার জন্য কত প্রেম, কত মায়া, একটু জানোনি রে বাবা? একটু ভালো করে শোনো। নবী আমার যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শেষ করিয়া যখন বাড়িতে যায়, নবীর আমার পুরা চোয়ালটা ফুলে উঠেছে, নবীর পুরা শরীরটা জখম হয়ে গিয়েছে, আমার নবী দাঁড়াইতে পারে না, আমার নবী বড় দুর্বল, সারা রাত নবী আমার ঘুমাইতে পারেন না। আম্মা জান নবীরা আর নবীর মাথার কাছে নবীকে সেবা শুশ্রূষা করেন, সারা রাত ঘুমাইতে পারে না। ভোর রাত্রের দিক একটু চোখটা লেগে এসেছে, এমন সময় বেলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, মিসওয়াক দাও, আমি মিসওয়াক করে নামাজে যাব। আয়েশা বলে, নবী আপনার তো চোয়ালটা ফুলিয়ে উঠছে, আপনি কেমনে মিসওয়াক করবেন? কয়, আয়েশা, আমি তো নামাজে যাব, আয়েশা আমাকে সুযোগ দাও, দাঁড়া করে উযু করিয়া দাও। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা দাঁত না,
ভাই আপনাকে দেখতে বেশি ভালো লাগে না, এই জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। আপনি যদি অনুমতি দেন তাহলে জান্নাতে পাথর দিয়া আল্লাহ তাআলা আপনার দুইটা দাঁত লাগায়া দিবে। আল্লাহ তাআলা জান্নাতে পানি দিয়ে আপনার মুখ ওয়াশ করে দিলে আপনি সুস্থ হয়ে যান। নবী ডাক দিয়া কয়, জিবরাইল তোমাকে কে পাঠাইছে? বলে আল্লাহ। কয় বলবা আল্লাহকে, যা বলবা আমাকে যদি দেখতে ভালো না লাগে আমার আল্লাহ যেন আমার দিকে না তাকায়। ও জিবরাইল জানোনি এই যে দুইটা দাঁত, যে দুইটা দাঁত আমি কোরআনের জন্য হুদের ময়দানে সন্তান দান শহীদ করেছি, এই দুইটা দাঁত আমি বড় যত্ন করে রাখলাম। আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিব আমার কাপড়ের ভিতরে এই দুইটা দাঁত দিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে যখন আমার গুনাহগার গোলামগুলো, আমার গুনাহগার উম্মতগুলোর হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে টানিয়া 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 নিবে, তখন আমি ডাক দিয়া বলবো, আল্লাহ তুমি আমার এই দাঁতের বিনে আমার গুনাহগার উম্মতগুলোকে ছাড়িয়া দাও, আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ মাফ করে দাও। ও কলিজার যুবক, যেই নবী তোমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, ওই নবীর প্রতি তোমার প্রেম নাই, নবীর প্রতি ভালোবাসা নাই। আজকে এই ময়দানে যারা আসছি, আল্লাহর ওলি আসবেন, বয়ান করবেন, রে বাবা আজ থেকে নিয়াত করবা আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর আমি চাকরি করি, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত চাকরিওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনেক ছাত্ররা বলে, হুজুর নামাজ পড়ার সময় পাই না। কলেজ ভার্সিটির দিকে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা মাথায় টুপি জুব্বা পইরা কলেজে যায়, ভার্সিটিতে যায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুরিয়া গেছে। অনেক ব্যবসায়ী ভাইরা বলে, হুজুর দোকান বন্ধ করিয়া নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুরিয়া গেছে, কপাল বুঝি পুরিয়া গেছে। এখনো সময় আছে রে বাবা, তওবা করো, তওবা করো, আর কোনোদিন নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, পরনিন্দা করবা না, দেশ ও জাতির ক্ষতি করবা না, ওলামায়ে আহলে হকদের বিরুদ্ধাচরণ করবা না। আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দ্বীনি কাফেলার সাথে শামিল থাকবা। তওবা করতে যদি মনে চায়, আজকের এই ময়দানটা যদি তোমার কাছে পছন্দ হয়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ। আরো জোরে আওয়াজ করে অতীতের গুনার কথা স্মরণ করি একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দাও আল্লাহ। তওবা করেছি আর তওবা কর আল্লাহ, আর গুনাহ করব না, করব না। বলো বলো আল্লাহ, তওবা করেছি আর গুনাহ করব না, করব না, করব না। আল্লাহ পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না। আল্লাহ তুমি কবুল করেন না, বলুন আমিন। সর্বোপরি বাবা আল্লাহর ওলি আসবেন, হাত জাগান, হাত জাগান। আল্লাহর ওলি আসবেন, এখান থেকে আখিরি মোনাজাত করে বিদায় নিব। কে কে পারবেন? আল্লাহু আকবার।